হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এক বড়সড় সুখবর, আর সবার জন্যই এই খুশির খবর। স্বাভাবিকভাবেই এর ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটে উঠেছে। আর পাশাপাশি তারা এটাও মনে করছেন যে যদি মাইনে বাড়ে তাহলে কতটা পরিমাণে বাড়তে পারে। চারিদিকে একটা কানাঘুষো তৈরি হয়ে গেছে, কারণ বিভিন্ন ক্ষেত্রে এই মাইনে বাড়ে, যেমন ডিএ বৃদ্ধি হলে বা পে কমিশন গঠন হলে, এবং ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়বে তার উপরেও নির্ভর করে বেতন কতটা হবে। তো সব মিলিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা, সবার জন্য খুশির খবর। সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় সুখবর নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। 2025 সালের 16 জানুয়ারি সরকারিভাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশ জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। তবে প্রশ্ন উঠছে, এই নতুন কমিশন কার্যকর হবে কবে থেকে এবং বেতন কতটা বাড়বে? আসুন এই রিপোর্ট জেনে নেওয়া যাক সবিস্তারে। দেখে নেব বেতন বৃদ্ধি ও অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন যা চালু হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে। ওই কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বর মাসে শেষ হবে। সরকারি সূত্রে অনুমান করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন প্রশাসনিক কাজকর্মের কারণে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে কতটা? সরকারি বেতন নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম পে কমিশনে এই ফ্যাক্টর ছিল 2.57, যার ফলে ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা করা হয়েছিল। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিশেষজ্ঞদের মতে এটি 1.92 থেকে 2.86 এর মধ্যে স্থির হতে পারে। সরকারি কর্মচারী ইউনিয়নগুলির দাবি কমপক্ষে 2.86 ফ্যাক্টর করা হোক, যাতে কর্মীদের প্রকৃত আর্থিক উন্নতি সম্ভব হয়। কতটা বেতন বৃদ্ধি হবে? পিয়ন লেভেল 1 বর্তমান বেতন 18,000, সম্ভাব্য নতুন বেতন 51,480। লেভেল 2 কর্মী বর্তমান বেতন 29,900, সম্ভাব্য নতুন বেতন 56,914। লেভেল 6 কর্মী বর্তমান বেতন 35,400, সম্ভাব্য নতুন বেতন 1,01,240। লেভেল 10 আধিকারিক বর্তমান বেতন 56,100, সম্ভাব্য নতুন বেতন 1,60,446। শুধু বেতন বৃদ্ধি নয়, বাড়বে ভাতা ও পেনশনও। শুধু মাসিক বেতন নয়, ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্সের মতো বিভিন্ন ভাতা এবং পেনশন কাঠামোতেও বড় পরিবর্তন আনার প্রস্তাব থাকছে এই কমিশনে। এতে বহু কর্মচারী আশা করছেন তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমবে এবং অবসরকালীন জীবনও অনেক বেশি সুরক্ষিত হবে। অষ্টম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সরকারি কর্মীদের জন্য নতুন আশার আলো। যদিও এখনও চূড়ান্ত সুপারিশ এবং বর্ধিত ফিটমেন্ট ফ্যাক্টরের ঘোষণা হয়নি, তবুও কর্মীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ এবং প্রত্যাশা তুঙ্গে। কবে কার্যকর হবে, কতটা বেতন বাড়বে, এই নিয়ে পরিষ্কার তথ্য আগামী মাসগুলোতে পাওয়া যাবে। তবে এখনই বলা যায় 2026 সাল থেকে কেন্দ্রীয় কর্মীদের জীবনে আসছে বড় পরিবর্তন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত এই সমস্ত মাইনে বাড়বে বা বৃদ্ধি পাবে অষ্টম বেতন কমিশন গঠনের পরেই, এবং সেটা আশা করা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসেই গঠিত হবে। তবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য আগামী দিনে পাওয়া যাবে এবং আরও নতুন নতুন আপডেট আসবে আগামী দিনে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।